এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এশিয়া কাপ ফাইনালের পর সেখানকার পরিস্থিতি কেমন সেটা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, কোনো ধরনের অঘটন নয়। এশিয়া কাপ শেষ হলো ফেভারিট ইন্ডিয়ার হাতে শিরোপা তুলে দিয়ে, এবং পাকিস্তান যে সম্ভাবনার জন্ম দিয়েছিল গোটা ম্যাচ জুড়ে, সেসব সম্ভাবনা শেষ পর্যন্ত এসে আর কোনো ধরনের কোনো কিছু বা কোনো অঘটনের জন্ম দিতে পারলো না। এশিয়ার আবারও চ্যাম্পিয়ন ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের কাছে ট্রফিটা রেখে দিল। এবং আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি দুবাই স্টেডিয়ামে, এই মাঠেতেই 6 মাসের ব্যবধানে দ্বিতীয় ট্রফি জিতলো মেন ইন ব্লু। এবং গত মার্চে তারা যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা জেতে তখন এই একই ভেন্যু ছিল, এই দুবাইতেই তারা সেই শিরোপাটা হাতে নিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে। আর আজকে সূর্যা কুমারের নেতৃত্বে তারা এশিয়ান শ্রেষ্ঠত্ব নবমবারের মতো নিজেদের মুকুটটা মাথায় পড়ল, এবং পাকিস্তানকে কোনো ধরনের সম্ভাবনা বা আশার জন্ম না দিয়েই তারা কিন্তু এশিয়ার সেরা দল এখন। এবং শুধুমাত্র এশিয়ার নয়, ইন্ডিয়া আসলে সাম্প্রতিক সময় যে ধরনের ক্রিকেট খেলছে, আমি একটু দর্শকদের দেখাতে চাই, এখানে পাকিস্তানি সমর্থকরা আসলে একটু তড়িঘড়ি করে মাঠ ছাড়ছে। এবং এমনটাই স্বাভাবিক, কারণ গোটা ম্যাচ জুড়ে আসলে যেভাবে কথার লড়াই হয়েছে এখানে, সেই কথার লড়াইয়ের কারণে কিন্তু পাকিস্তানি সমর্থকরা চাচ্ছে যে আর যেন কোনো বান্তার কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কথা তাদের শুনতে না হয়। কারণ দলের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তারা ম্যাচ শুরুর আগে আশা করেছিল যে পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়াবে, ভালো কিছু একটা করবে। তবে সেই কাজটা কিন্তু পাকিস্তান করে দেখাতে পারলো না। সম্ভাবনার জন্ম দেওয়ার পরেও আসলে তারা শেষ পর্যন্ত লুজিং এন্ডেই আসলে শেষ করলো। এবং পাকিস্তানের জন্য এশিয়া কাপ শিরোপা অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো, কারণ সবশেষ 2012 সালে জয়ের পর কিন্তু তারা সেই এশিয়ান শ্রেষ্ঠত্ব ঘরে তুলতে পারেনি। এবারে যখন বাংলাদেশের হাত ফসকে যাওয়া ম্যাচের মাধ্যমে তাদের সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানেও আসলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে গিয়ে হারতে হলো। এবং পাকিস্তানি সমর্থকদের আপনি দেখবেন, পাকিস্তানি সমর্থকরা খুবই মর্মাহত, খুবই স্যাড একটা ফেস নিয়ে আসলে মাঠ ছাড়ছে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে যখন একটা হারের সম্মুখীন হয়, সেটা আসলে অনেক কঠিন হয়। আর পাকিস্তান দল তো এই ধরনের হারের সম্মুখীন হচ্ছে শেষ 5 ম্যাচ ধরে, অর্থাৎ 2022-এর পর থেকে তারা টি-20-তে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি। যেসব সম্ভাবনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানি পেসাররা, সেসব সম্ভাবনাও শেষ পর্যন্ত এসে মিয়ে গেল। এবং পাকিস্তানের জন্য আরও একটা হার্ট ব্রেক, পাকিস্তানের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। এবং এশিয়া কাপে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের যে 13 বছর পার হয়ে গেছে, সেই 13 বছরের সময়টা কিন্তু আরও দীর্ঘায়িত হলো। পাকিস্তান এই মুহূর্তে এই ম্যাচে কোথায় ভুল করেছে সেটা আসলে অনেক কিছু চিন্তা করতে হবে। পাকিস্তানি ব্যাটাররা আসলে সেভাবে শুরুর পরেও শেষ পর্যন্ত মিডল ওভারে এসে খেই হারিয়েছে। পাকিস্তানি বোলাররা ভালো শুরুর পরে একই ধরনের কাজ করেছে। স্পিনাররা সম্ভাবনার জন্ম দিতে পারেনি, ভারতীয় ব্যাটারদের আটকে রাখতে পারেনি। তিলক বর্মা 50 করেছেন। এবং এছাড়াও শিবম দুবের কথা বলতে হয়। শিবম দুবে পাকিস্তানি বোলারদের উপরে যেভাবে চড়াও হয়েছেন, তাতে এই ম্যাচের অন্যতম নায়ক শিবম দুবে। কারণ আপনি যেমনটা জানেন, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ইন্ডিয়ার মিডল ওভারে একটা ক্রাইসিস ছিল। শিবম দুবে সেখানে বল হাতে যেমনটা পারফর্ম করেছেন, ঠিক তেমনি ভাবে ব্যাট হাতেও কিন্তু সে জ্বলে উঠলেন। এবং তার যে মার কাটারি একটা ইনিংস, সেটাই হচ্ছে এই ভারতের জন্য ম্যাচটা সহজ করে দেয়। যদিও বা শেষ দিকে এসে মনে হয়েছিল যে আসলে ভারতের হাত থেকে ম্যাচটা ফসকে যাবে কিনা, তবে ভারত কিন্তু আসলে সেই নার্ভটা হারায়নি এবং শেষ পর্যন্ত তাদের ঘরেই উঠেছে এশিয়া কাপের শিরোপা নভেম্বরের মতো। এবং আমার কাছে এখন পর্যন্ত দুবাই থেকে এশিয়া কাপ নিয়ে এই ছিল সব শেষ। সুখ স্মৃতি নিয়েই ভারতীয় দর্শকরা ঘরে ফিরছেন, আর পাকিস্তানি দর্শক যারা রয়েছেন তাদের মুখে স্বাভাবিকভাবে হতাশার ছাপ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন, জানাচ্ছিলেন এশিয়া কাপ ফাইনালের পরবর্তী সেখানকার দর্শক প্রতিক্রিয়া এবং সার্বিক খবরাখবর।